তারেক ভাই যখন প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন, তখনও অনেক বছর পরে ওনার সাথে আমার একটা কূটনৈতিক অনুষ্ঠানে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখেছিলাম যে উনি ওই হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট এবং একটা বাটা জুতা এবং একটা নোকিয়া ফোন হাতে, ওনার হাতে একটা কালো নোকিয়া ফোন ছিল। তখনও আমরা কিন্তু খুব হাইফাই ফোন ইউজ করতাম, কিন্তু ওনার হাতে ওই প্রধানমন্ত্রীর ছেলে হয়েও ওনার হাতে একটা ওই নোকিয়া 1100 ফোনটা। তো তখন বুঝলাম যে ওনারা যত বড়ই হোক না কেন, ওই মনটা ওই সিম্পল সাধারণই থাকবে। ভাই হিসেবে পরিচয়। ওনাদের বাসা শহীদ মইনুল রোডের এমন জায়গায় ছিল, আমাদের বাসার সামনে দেখা হতো। উনি আমাদের চেয়ে বয়সে বড় দেখে ওনার সাথে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, ভাই হিসেবে পরিচয়, বা খুব ক্লোজও না। আমরা একই জায়গায় বসবাস করতাম। আমাদের বাসা এবং তাদের বাসা শহীদ মইনুল রোড বলে যে জায়গাটা, ওই জায়গাটায় ছিল তাদের প্রাক্তন বাসাটা, মানে তার বাবা এবং তার মা যে বাসাটায় ছিলেন। এবং আমরা দুজন দুটা স্কুলে পড়তাম। ক্যান্টনমেন্টের ভিতরে একটা ছেলেদের স্কুল আছে, একটা মেয়েদের স্কুল আছে। মেয়েদের স্কুলে আমি পড়তাম, কলেজে মেয়েদের কলেজে আমি পড়তাম, আর উনি ছেলেদের কলেজে পড়তেন। ওনাদের বাসা শহীদ মইনুল রোডের এমন জায়গায় ছিল আমাদের বাসার সামনে। তো আমরা যখন স্কুলে যেতাম, ওনাদের বাসাটা পার হয়ে আমাদের যেতে হতো, ক্রস করে। আর এত কাছে ছিল যে আমরা হেঁটে স্কুলে যেতাম, হেঁটে স্কুলে আসতাম। এবং ওনার কলেজটা এমন জায়গায় ছিল যে আমাদের বাসা পার হয়ে ওনার কলেজে যেতে হতো। মানে আমরা একই সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি ওই টাইমটাতে।